আইডিটাকে হচ্ছে যে ট্রু করে দিচ্ছি, ট্রু করে দিয়ে এটাকে হচ্ছে যে আরো দুই একটা বানাই নি। তাহলে 1 2 3 4 5। আমরা যখন হচ্ছে যে ডাটাবেস থেকে ডাটা পাবো তখন ধরেন এইরকম আমাদের এখন তো সব হচ্ছে যে অ্যারে, তখন আমরা হচ্ছে যে অবজেক্ট ফরম্যাটেও বিভিন্ন ফরম্যাটে আমরা হচ্ছে যে ডাটা পাবো, বা আমরা যেভাবে হচ্ছে যে ডাটাগুলো ডাটাবেসে রাখবো, আমরা যদি জেসন ফরম্যাটে রাখি তাহলে জেসনটাকে নিয়ে আবার হচ্ছে যে জেসন ডিকোড করে নিয়ে কাজ করতে হবে। আর সাধারণত আমরা হচ্ছে যে সবসময় অবজেক্ট ধরে ধরে হচ্ছে কাজ করব। তো এই হচ্ছে আমার একটা পোস্ট। আর আমি যেহেতু হচ্ছে যে এখান থেকে আবার ডাটাটা হচ্ছে পাস করে দিচ্ছি, এবার কি হচ্ছে যে ডাটার মধ্যে যে প্রপার্টি গুলো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, জাস্ট ওই প্রপার্টি গুলো দিয়েই কিন্তু আমি হচ্ছে যে এইখানে এগুলো পেয়ে যাব, আনডিফাইন্ড ভেরিয়েবল টাইটেল। আবার এখন হচ্ছে যে টাইটেলটা পেলো না কেন, টাইটেল হচ্ছে আচ্ছা টাইটেল আচ্ছা দেখতেছি যে হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে যেটাকে রিলোড দেই আনডিফাইন্ড ভেরিয়েবল টাইটেল, তাহলে আমাকে হচ্ছে যে ওই যে ইয়ে করতে হচ্ছে। কিন্তু আগের বার তাইলে পাইলো কিভাবে যে ডাটা ভাই ওই সময় আপনি অ্যারেটাকে আলাদা কম্প্যাক্টের মধ্যে রাখেন না, ডলার ভেরিয়েবলের মাধ্যমে আপনি আচ্ছা বাইরে ছিল হয়তো মনে হয়। হ্যাঁ এই যে হোম পেজটা এবার পাইছি, আগের বার হচ্ছে যে তাইলে ওই যে ওইটা হচ্ছে যে মনে বাইরে ছিল যার কারণে হচ্ছে পাইছে। ও আগের বার তো হচ্ছে সরাসরি অ্যারেটা পাস করতেছিলাম, আমার তো এখন কম্প্যাক্টের মধ্যে আছি, আমরা তো হচ্ছে যে এখান থেকে সরাসরি হচ্ছে ডাটাটা পাস করব, মানে অ্যারেটা পাস করব। এখান থেকে যদি অ্যারে পাস করে দিই তাহলে তার আমার ওইখান থেকে হচ্ছে ডাটা দিয়ে ধরতে হবে না, আমি সরাসরি হচ্ছে যে প্রপার্টি নেমটা দিয়ে হচ্ছে ধরতে পারবো। এখানে কারো কোনো ইয়ে আছে, মানে মনের মধ্যে কোনো ঝামেলা আছে যে আমরা যদি এই পাশ থেকে হচ্ছে যে কম্প্যাক্ট দিয়ে পাঠাই, তাইলে কম্প্যাক্টের মধ্যে আমি পাঠাচ্ছি কি, আমি যখন হচ্ছে কম্প্যাক্ট দিয়ে পাঠাচ্ছি, যে এখানে আমি কম্প্যাক্টের মধ্যে হচ্ছে যে পাঠাইলাম কি ডাটা, তাইলে আমার ওই পাশে ধরতে গেলে তো এই ডাটা দিয়েই ধরতে হবে নাকি, আমি যেহেতু কম্প্যাক্টের মধ্যে পাঠাইলাম হচ্ছে ডাটা দিয়ে, তাইলে ডাটা দিয়ে ধরবো। আর যখন আমি সরাসরি হচ্ছে যে এখান থেকে কোনো একটা অ্যারে পাস করে দিচ্ছি, কোনো একটা অ্যারে এখান থেকে হচ্ছে যে সরাসরি ভাবে পাস করে দিচ্ছি, তাহলে ওই পাশ থেকে তখন হচ্ছে যে আমি এই প্রপার্টি গুলো দিয়ে হচ্ছে যে ধরতে পারবো, এই কি গুলো দিয়ে হচ্ছে পাবো। যেমন এই যে আমরা হচ্ছে যে এখানে যদি রিলোড দেই তাহলে এবার হচ্ছে যে টাইটেলটা এইভাবে পাবো। আবার আরেকটা বিষয় যেটা, যে আমরা এখানে এইভাবে অ্যারেটা ডিফাইন করে নিলাম, তো ডিফাইন করে নিয়ে হচ্ছে যে এখানে অ্যারেটা পাস করে দিচ্ছি, আপনি চাইলেই টোটাল হচ্ছে যে ইয়াটা হচ্ছে যে এইখানে হচ্ছে পাস করে দিতে পারেন, ওইটা আমরা একটু পরে দেখতেছি। তার আগে দেখেন আমরা এখানে হচ্ছে ফর ইচ লুপটা হচ্ছে চালাই, ফর ইচ এর মধ্যে ওই পাশ থেকে আমার এখন আসতে হচ্ছে পোস্ট, সরি এখানে হবে হচ্ছে যে ডলার পোস্ট অ্যাজ ডলার পোস্ট, আর এখানে হচ্ছে @in ফর ইচ দিয়ে এটাকে শেষ করতে হবে। শেষ করে এখন এখানে ধরেন একটা হচ্ছে যে ডিভ নিলাম, ডিভের মধ্যে হচ্ছে যে একটা পি আছে, বা একটা হচ্ছে যে পি না, একটা হচ্ছে আপনার h3 আছে, h3 পরে হচ্ছে যে একটা পি আছে। এখন h3 মধ্যে হচ্ছে যে আমরা এখানে কি শো করাবো, পোস্টের থেকে হচ্ছে টাইটেলটা শো করাবো, টাইটেল। আর সেম একইভাবে আমরা এখন হচ্ছে যে এখানে শো করাবো হচ্ছে কন্টেন্ট, ওই পাশে মনে কন্টেন্ট দেয়া আছে যে কন্টেন্ট, তাহলে আমি হচ্ছে যে এখানে কন্টেন্টটা করে দিলাম, তাইলে দেখেন যে এটা হচ্ছে কাজ করে কিনা। এই যে টাইটেলটা আসছে, শুরুতে টাইটেলটা, এরপরে হচ্ছে যে কন্টেন্টটা, টাইটেল কন্টেন্ট। এখন আপনি যদি ওই আইডিটাও শো করাতে যেতেন সেম একইভাবে এভাবে শো করে দিতে পারতেন, বাট এই যে নিচের যে ফিচারটা আবার বলতেছিলাম, নিচের ফিচার দেখেন এই যে লুপ ইন্ডেক্স, সবাই কি আছি আমরা, 9 জন আছে, এখন 9 জন আছে। আচ্ছা লুপ ইন্ডেক্স, এইটার মাধ্যমে আমরা কি পাবো, সে হচ্ছে যে একটা অ্যারের ইন্ডেক্স শুরু হয় কি থেকে, 0 থেকে শুরু হয়, তাহলে আমরা যদি হচ্ছে যে দিয়ে দিই ওইখানে যদি কোথাও ইকো করি, ধরেন এখানে আমি হচ্ছে যে ইকো করতেছি ডলার লুপ ইন্ডেক্স, তাহলে সে আমাকে হচ্ছে যে 1 2 3 4 5 6 7 এরকম হচ্ছে যে একটা ভ্যালু আমাকে দিবে। এই যে দেখেন সরি 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 এরকম দেখেন ওইগুলো এরকম যাচ্ছে।
আমরা এটাকে আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য আমি হচ্ছে যে এটাকে বাদ দেই, বাদ দিয়ে এই যে ইন্ডেক্সটা যেটা আছে সেটা হচ্ছে যে এই স্থিরের মধ্যে হচ্ছে যে এখানে এর পাশাপাশি হচ্ছে যে রেখে দিলাম। এবার যদি আমি হচ্ছে যে এখানে রিলোড দেই, তো সেই ক্ষেত্রে দেখবেন এই যে ফার্স্টে হচ্ছে যে 0 1 2 3 4 এইভাবে শো করতেছে। এখন আপনি যদি হচ্ছে 1 থেকে হচ্ছে শো করাইতে চান তাহলে কি, এই যে ইন্টারেকশন, জাস্ট আপনি ওখানে হচ্ছে যে ইন্ডেক্সের পরিবর্তে ইন্টারেকশন লিখে দেন, তাইলে দেখবেন যে হচ্ছে যে সে এখন হচ্ছে যে 1 থেকে শো করবে। আমরা যদি এখানে হচ্ছে রিলোড দেই, এই যে 1 2 3 4 5 এভাবে শো করবে। এই যে এখানে কিন্তু হচ্ছে যে এই জিনিসগুলো বলা আছে, যেটা এই কাজগুলো আমরা যখন র পিএইচপি তে করছি তখন কি করতে হয়েছে, একটা ভেরিয়েবল নিতে হয়েছে, ভেরিয়েবলটাকে ইনক্রিমেন্ট করতে হয়েছে, এরকম কিছু কাজ করতে হয়েছে না, তারপরে আবার হচ্ছে যে ওইটাকে শো করতে হয়েছে, ইকো করতে হয়েছে। এখন কিন্তু আর ওই কাজটা আমাদের করা লাগতেছে না, কাজটা কি আরো ইজি হয়ে গেছে না এখন। আবার এই যে আমরা 2 দিন আগে যে কাজটা শেষ করলাম সেখানে কি আমাদের রো গুলো হচ্ছে যে আইডেন্টিফাই করতে হচ্ছিল, রোতে আমাদের ওই আইডি বসাইতে হচ্ছিল যে রো 1 রো 2 রো 3। এখন আমি তো হচ্ছে যে হয় ইন্ডেক্স দিয়ে অথবা ইন্টারেকশন দিয়ে হচ্ছে যে আমি এখন সরাসরি বলে দিতে পারবো, তাই না। আমরা এই যে এখানে যদি হচ্ছে যে এভাবে বলে দিই যে ধরেন হচ্ছে যে ক্লাসের মধ্যে আমি কি বলবো, 1 2 3 এভাবেই বলে দিই, বা ইন্ডেক্স দিয়েও আপনি বলতে পারেন। ধরেন এখানে রোটা হচ্ছে ফার্স্টে থাকবে, দেন এরপরে হচ্ছে যে আমি কনকাট এখানে হচ্ছে যে ওই ইন্ডেক্সটা হচ্ছে বসাই দিব। তাইলে লুপ LOOP লুপ দিয়ে আমি এখানে জাস্ট হচ্ছে যে যদি ইন্ডেক্সটা ধরাই দিই, তাইলে দেখবেন যে হচ্ছে যে সে ওই ইন্ডেক্সটা হচ্ছে পেয়ে যাবে। এখন আমরা এটা যেহেতু ক্লাস সেট করছি, তাইলে দেখবেন যে সবার ওইরকম একটা করে করে ক্লাস এই যে সেট হয়ে গেছে, রো 1 রো 2 রো 3 রো 4 রো 5। এইগুলোর কিন্তু দরকার আছে যে আপনি এই রো ধরে ধরে হচ্ছে যে বিভিন্ন রো এর বিভিন্ন ধরনের হচ্ছে যে ইফেক্ট হবে বা বিভিন্ন ধরনের কাজ হবে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম দরকার হবে। তো এরকম দেখেন অনেকগুলো অপশন আছে। একই কাজ করে হচ্ছে বিপরীতটা বলতে যে আপনার আমাদের আগের বার কি হয়েছে যে এখানে হচ্ছে যে আপনার 1 2 3 4 5 এভাবে শো করছে, তো এ হচ্ছে যে আপনার এই যে বিপরীত দিক থেকে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে বিপরীত দিক থেকে আসবে। কাউন্ট করলে হচ্ছে যে আপনার টোটাল কতবার হচ্ছে যে কাউন্ট হয়েছে সেটা পাবেন। আমরা যদি হচ্ছে যে কাউন্টটা দেখি তাহলে হচ্ছে যে টোটাল কত হচ্ছে যে কাউন্ট হয়েছে সেটা দেখাবে। ফার্স্ট আপনি চাচ্ছেন যে একটা লুপ চালাইছেন, আপনি এখানে হচ্ছে যে একটা লুপ চালাইছেন, বাট হচ্ছে যে আপনি প্রথম ডাটাটা শো করতে চাচ্ছেন, বা হচ্ছে যে প্রথম ডাটাটা আপনি শো করতে চাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, এই হচ্ছে যে লুপ ফার্স্ট, তাহলে আমরা হচ্ছে যে ওখানে বলে দিতে পারি, আমি কপি পেস্ট করে নিয়ে দ্রুত এটা করে ফেলি, যে আমি এখানে হচ্ছে যে বলে দিতে পারি @if যদি লুপ ফার্স্ট হয়, এটা যদি হয় তাইলে হচ্ছে যে এইটা হবে, নাইলে ধরেন হচ্ছে যে এটা হবে না, তাহলে আমরা এখানে জাস্ট হচ্ছে যে বলে দিই @indif। তাহলে এখন কি হবে যে শুধুমাত্র হচ্ছে যে ফার্স্ট যে লুপটা মানে ফার্স্টেরটা যদি হয় তাইলে এই কাজগুলো হবে, নাইলে কিন্তু আর এইগুলো হচ্ছে না। আর যদি এটা হয়ে যায়, ধরেন শুধুমাত্র আমরা ফার্স্টেরটাই হচ্ছে শো করাইতে চাচ্ছি, তাহলে এই যে ব্রেক দেখেন, এই যে একটু আগে আমরা ব্রেকটা কিন্তু হচ্ছে যে জেনে আসছি, তাহলে এখন সে কি কাজ করবে, যখনই সে হচ্ছে যে ফার্স্টেরটা হচ্ছে যে করবে শো করাই দিবে, দেন হচ্ছে ব্রেক করাই দিবে, সে আর হচ্ছে যে অন্য কাজ করবে না। আবার আপনি চাচ্ছেন যে হচ্ছে লাস্টেরটা শো করাইতে, তাইলে কি, তাইলে আপনাকে দিতে হবে হচ্ছে লাস্ট। আপনি চাচ্ছেন হচ্ছে ইভেন্ট গুলো, তাইলে আপনি ওখানে জাস্ট হচ্ছে লিখে দেন, এখানে হচ্ছে সরি এই যে যেখানে আমি হচ্ছে যে করছি ইফ কন্ডিশন দিচ্ছি যে লুপ ইভেন্ট, তাহলে আপনি হচ্ছে যে শুধুমাত্র ইভেন্ট গুলো হচ্ছে যে এখন পেয়ে যাবেন। হাই সে একটাই, আচ্ছা আমরা ওই যে ব্রেক দিয়ে রাখছি, তো সে তো একবার যখন ইভেন্টটা পাইছে তখন তার সেই করবে না, নিচে আর যাবে না। এবার যদি এখানে করি, এই যে শুধুমাত্র হচ্ছে ইভেন্টটা, এর ইন্ডেক্স যেহেতু হচ্ছে যে 0 থেকে শুরু হয়। আচ্ছা এখানে দাঁড়ান, আমরা হচ্ছে যে একটা জিনিস এখানে করে দিই, এখানে আমাদের তো যে বিপরীত ভ্যালুগুলো দিয়ে আমরা শো করাচ্ছি, ইটারেশনটা হচ্ছে দিয়ে দিই। তাহলে এখানে যদি আমি এটা দিয়ে দিই, এবার যদি হচ্ছে যে এখানে রিলোড দেই, তাহলে দেখেন এই যে 2 4
শুধুমাত্র আমার জোড়গুলো শো করতেছে। তাহলে আপনি যদি চান যে আমার জোড় যে রো গুলো আছে সেগুলোতে আমি এক্সট্রা হচ্ছে যে একটা ক্লাস অ্যাড করব, তাহলে আপনি কিন্তু হচ্ছে যে এইটার মাধ্যমে কিন্তু দিয়ে দিতে পারতেছেন। আবার আপনি যদি চান যে না আমার অড গুলোতে দরকার, তাহলে এখানে অড দিয়ে দেন, এখানে অড দিয়ে দেন, এটা দিয়ে দিলেই হচ্ছে হয়ে যাবে। এই যে শুধুমাত্র অড গুলো আসছে এইরকম। আরো হচ্ছে যে লাস্ট, ইভেন, অড, ডেট, এরপরে হচ্ছে প্যারেন্ট। হ্যাঁ, প্যারেন্ট দিয়ে হচ্ছে যে আপনি প্যারেন্টটাকে ধরতে পারবেন। আর ডিপার দিয়ে হচ্ছে যে আপনি ভিতরেরটা ধরেন হচ্ছে যে মাল্টি লেভেল হচ্ছে যে ইয়ে আছে, লুপ আছে, তাহলে হচ্ছে যে ওর পরেরটা হচ্ছে যে ধরতে পারবেন এরকম। আর কমেন্টসটা তো হচ্ছে যে মনে হয় এর আগেই একবার বলছি যে কার্লি শুরু করবেন, দুইটা কার্লি হবে শুরুতে, দেন হচ্ছে দুইটা ড্যাশ হবে, আবার যেখানে শেষ করবেন দুইটা ড্যাশ কার্লি দিয়ে হচ্ছে যে শেষ করবেন। পিএইচপি সিনট্যাক্স নিয়ে তো অলরেডি আমরা হচ্ছে যে কাজ করে ফেলছি। এইভাবে আমরা হচ্ছে এইভাবে আমরা জাস্ট ওই যে পিএইচপি মেথডটাকে শুধুমাত্র ইয়ে করছিলাম, এরকম ভাবে আমরা হচ্ছে যে কাজটা করতে পারবো। পুশ এগুলো আমরা পরবর্তীতে দেখব, সিএসআরএফ ফ্রম এগুলো হচ্ছে যে পরবর্তীতে আসবে। এই মুহূর্তে যেহেতু এগুলো কাজ নেই, মানে আমরা কোনো কিছু হচ্ছে যে কাজ করতেছি না, সেই ক্ষেত্রে দেখায় কোনো লাভ নেই। এই যে ইরোড দেখেন, যে আমরা হচ্ছে যে পরবর্তীতে যখন ওই যে ভ্যালিডেশন ইরোড গুলো দেখবো যে ইরোড আছে কিনা, @ইরোড দিয়ে জাস্ট ইরোডের নামটা আমরা ওইখানে বসাই দিলে যদি ইরোড থাকে তাহলে এই কাজটা হবে, না হলে এটা হবে না। আমরা এই জিনিসগুলো হচ্ছে যে ইজিলি কিন্তু হচ্ছে যে করে ফেলতে পারবো। এরপরে মজার একটা বিষয় দেখেন, কম্পোনেন্টসটা খুবই দারুণ একটা হচ্ছে যে কম্পোনেন্ট নিয়ে হচ্ছে বলতেছিলাম। তো এই আমরা যখন ভিউজেস এ কাজ করব তখন দেখবেন যে বিভিন্ন কম্পোনেন্ট ক্রিয়েট করে করে হচ্ছে কাজ করতে হবে। তো আমরা লারাভেলেও হচ্ছে যে এই কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি, মানে লারাভেল নিজেই হচ্ছে যে এটা সাপোর্ট করে। এই কম্পোনেন্ট গুলো কিরকম, যে আপনি এই যে এখানে যে হচ্ছে h1 h3 ট্যাগ লিখতেছেন, div একটা ট্যাগ, h1 একটা ট্যাগ লিখলে কিছু একটা হচ্ছে। তা আপনি কম্পোনেন্ট ক্রিয়েট করে ওই কম্পোনেন্টের হচ্ছে যে একটা নাম দিয়ে রেজিস্টার করে সেটা দিয়ে দেখবেন যে হচ্ছে যে অটোমেটিক বেশ কিছু হচ্ছে কাজ করে ফেলতে পারবেন। তো এটা কিভাবে কাজ করে, এটা কাজ করানোর জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে যে লিখতে হবে পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্ট। পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্ট লিখে আমাদেরকে হচ্ছে যে হিট করতে হবে। আমাদের প্রজেক্টের মধ্যে যাই, আমি সরাসরি হচ্ছে ওয়ার্ক জ্যাম htdocs এর মধ্যে থেকে লারাভেল 6 সরি ssit6_laravel এর মধ্যে এসে আমি জাস্ট গিট বেস্টে ওপেন করে এখান থেকে হচ্ছে যে একটা দিই, কমান্ড দিব যে পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্টের নামটা দিলাম হচ্ছে যে সাপোজ আওয়ার কম্পোনেন্ট। ঠিক আছে, এটা ইচ্ছা মতো আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো নাম দিতে পারেন। পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্টের নামটা দিয়ে দিলাম হচ্ছে যে আওয়ার কম্পোনেন্ট, বা এখানে যে কোনো কিছু দিতে পারেন। আমরা জাস্ট এই মুহূর্তে বোঝার জন্য এই ধরনের নাম দিচ্ছি, বাট পরবর্তীতে যখন আমরা হচ্ছে কম্পোনেন্ট ক্রিয়েট করব তখন যেই ধরনের কাজের জন্য কম্পোনেন্টটা ক্রিয়েট করতেছি সেই ধরনের নাম দিব। আর এটা সুবিধাটা কি, আমি ক্রিয়েট করেই হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে আমার কম্পোনেন্টটা ক্রিয়েট হয়েছে যে পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্ট স্পেস কম্পোনেন্টের নামটা দিছি, দেন হচ্ছে বলতেছে কি কম্পোনেন্ট ক্রিয়েট সাকসেসফুলি। এখন এই কমান্ডটা রান করার ফলে আমাদের প্রজেক্টের দুইটা জায়গায় চেঞ্জ আসছে, মানে দুইটা জায়গায় দুইটা ফাইল অ্যাড হয়েছে। একটা হচ্ছে যে ভিউস এর মধ্যে কম্পোনেন্টস নামে একটা হচ্ছে যে ডিরেক্টরি চলে আসবে। এই যে দেখেন কম্পোনেন্টস এর মধ্যে একটা ডিরেক্টরি চলে আসছে, এর মধ্যে আমি ওইখানে যে নামটা দিছিলাম সেই নাম দিয়ে একটা ব্লেড ফাইল ক্রিয়েট করছে, আওয়ার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএইচপি নামে দেখেন একটা ফাইল ক্রিয়েট করছে। এখন এই ফাইলটার মধ্যে যদি আমি যাই, দেন এখানে হচ্ছে যে আমি একটা h1 দিলাম, h1 এর মধ্যে সাপোজ লিখে দিলাম আওয়ার কম্পোনেন্ট, মানে এখানে পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ধরনের লেখা টেখা আসবে আর কি। আওয়ার কম্পোনেন্ট দিলাম, একটা হচ্ছে যে এরকম টিয়া নিলাম, নিয়ে এখানে আমি হচ্ছে যে একটু স্টাইল করে দেই, স্টাইল ব্যাকগ্রাউন্ড হ্যাশ f1 দেন হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড $CCC BOR
br border radius 10 পিক্সেল আর হচ্ছে যে প্যাডিং এরকম ধরেন আমি জাস্ট নরমালি হচ্ছে যে সামান্য একটু সিএসএস এখানে করে দিলাম, এরকম একটা কম্পোনেন্ট আমরা হচ্ছে বানাইলাম। এখন আমি বলছিলাম যে এই যে কমান্ডটা আমরা হচ্ছে যে এখানে রান করছি পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্ট নেম, এটা দেওয়ার ফলে আমাদের প্রজেক্টে দুই জায়গা চেঞ্জ আসছে। একটা হচ্ছে যে ভিউ ফাইলের মধ্যে এটা অ্যাড হয়ে গেছে, আর একটা হচ্ছে যে আপনার অ্যাপের মধ্যে ভিউ নামে একটা ডিরেক্টরি আসছে। অ্যাপের মধ্যে ভিউ নামে একটা ডিরেক্টরি আসছে, এইখানে কম্পোনেন্টস নামে আর একটা ডিরেক্টরি আছে। কম্পোনেন্টস এর মধ্যে আবার হচ্ছে যে ওই যে নাম দিছিলাম আমরা সেই নাম দিয়ে একটা ফাইল পাবেন আওয়ার কম্পোনেন্ট ডট পিএইচপি। এর মধ্যে দেখেন একটা ক্লাস ক্রিয়েট করছে, সে একটা ক্লাস ক্রিয়েট করছে। এখানে আমরা এই যে কনস্ট্রাক্টরের মধ্যে ডাইনামিক ভ্যালু পাঠাতে পারবো, এগুলো এই মুহূর্তে দেখাচ্ছি না, পরবর্তীতে যখন এগুলো কাজে লাগবে তখন দেখাবো। বাট এইখান থেকে দেখেন সে কি কাজ করতেছে, রেন্ডার নামে একটা ফাংশন আছে, রেন্ডারের মধ্যে থেকে হচ্ছে যে আপনার একটা ভিউ ফাইলকে সে লোড করাচ্ছে। আর তার আগে একটু খেয়াল করেন যে এই ক্লাসটা একটু দেখেন, শুরুতে কি আছে, নেম স্পেসটা দেওয়া আছে, দেন হচ্ছে যে ক্লাস এক্সটেন্ড করছে কাকে, কম্পোনেন্টকে। কম্পোনেন্ট নামে হচ্ছে যে একটা ক্লাস আছে, তাকে হচ্ছে এক্সটেন্ড করছে। আর এর মধ্যে হচ্ছে দুইটা মেথড আছে, একটা হচ্ছে কনস্ট্রাক্টর আর একটা হচ্ছে যে রেন্ডার নামে একটা মেথড। রেন্ডার মেথডে মূলত হচ্ছে যে আমাদেরকে ওই ভিউ ফাইলটা লোড করাতে হয়, আর কনস্ট্রাক্টরটা যেটা আছে যে আমার এই যে কম্পোনেন্টটা এর মধ্যে যদি হচ্ছে যে ডাইনামিক কোনো ভ্যালু পাঠাইতে হয় সেটা হচ্ছে যে আমার এই কনস্ট্রাক্টরের মধ্যে থেকে হচ্ছে পাস করতে হবে, বা মানে আমার ডাইনামিক যে ভ্যালুগুলো আছে বা প্রপার্টিগুলো থাকবে সেগুলো হচ্ছে যে কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে বলে দিতে হবে। আর রেন্ডারের মধ্যে থেকে দেখেন এই যে ভিউয়ের মধ্যে থেকে কম্পোনেন্টস আওয়ার কম্পোনেন্ট নামে হচ্ছে যে একটা ফাইলকে কল করছে, যেটা আমরা এই যে ভিউস এর মধ্যে থেকে কম্পোনেন্টস এর মধ্যে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এতটুকু কাজ। এখন এরপরে কি কাজ করতে হবে, এরপরে হচ্ছে যে কম্পোনেন্টটাকে হচ্ছে রেজিস্টার করতে হয়। আমরা এই কম্পোনেন্টটাকে নিয়ে যদি এখন হচ্ছে কাজ করতে চাই তাহলে এই কম্পোনেন্টটাকে হচ্ছে যে রেজিস্টার করতে হবে। আমরা কি কাজ করলাম, জাস্ট একটা হচ্ছে যে কম্পোনেন্ট ক্রিয়েট করছি, আর আমাদের এইখানে তো আসলে এই ক্লাসের মধ্যে তো আমাদের কোনো কিছু করার দরকার এই মুহূর্তে নেই। পরবর্তীতে যখন ডাইনামিক কোনো ভ্যালু ট্যালু পাস করতে হবে সেই সময় হচ্ছে যে কাজ করতে হবে। আর এই যে কম্পোনেন্ট ভিউ ফাইলটা যেটা আছে তার মধ্যে হচ্ছে যে আমরা সামান্য একটু হচ্ছে যে টেক্সট অ্যাড করছি। এখন এই কম্পোনেন্টটা নিয়ে হচ্ছে যে যদি আমরা কাজ করতে চাই তাহলে এটাকে আমাদের হচ্ছে রেজিস্টার করতে হবে। এটা রেজিস্টার করার জন্য দেখেন নিচে হচ্ছে যে বলা আছে, আমরা যদি এখানে একটু নিচে ফলো করি, এই যে হচ্ছে যে আপনার ব্লেড কম্পোনেন্ট, এইখানে দেখেন এই যে রেজিস্টার করার জন্য আমাদেরকে বলে দিতে হবে যে ব্লেড স্কোপ রেজুলেশন অপারেটর কম্পোনেন্ট, এরপরে হচ্ছে কম্পোনেন্টের একটা নাম দিতে হয়। যে আমরা ওই যে ভিউ.js এ কাজ করলেও হচ্ছে যে কম্পোনেন্ট গুলো রেজিস্টার করতে হয়, দেন সেটা দিয়ে আমরা হচ্ছে যে আবার ওটা নিয়ে কাজ করতে পারি। তাহলে এটাকে হচ্ছে যে আমাদের রেজিস্টার করতে হবে। কোথায় রেজিস্টার করতে হবে, সার্ভিস প্রোভাইডারের মধ্যে। সার্ভিস প্রোভাইডারের মধ্যে আমাদেরকে হচ্ছে যে এটা রেজিস্টার করতে হবে। তাহলে আমরা এই যে প্রোভাইডার্স এর মধ্যে যাব, প্রোভাইডার্স এর মধ্যে গিয়ে অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মধ্যে ব্লেড এর মধ্যে এই হচ্ছে বুট মেথডের মধ্যে এসে এখানে জাস্ট আমাকে লিখতে হবে হচ্ছে ব্লেড, ব্লেড স্কোপ রেজুলেশন অপারেটর কম্পোনেন্টের মধ্যে এখানে নাম দিয়ে দিলাম সাপোজ XYZ। ঠিক আছে, কম্পোনেন্টের মধ্যে এখানে নাম দিয়ে দিলাম কি XYZ। এটার জন্য কাজ করবে কে, এটার জন্য কাজ করবে হচ্ছে যে আওয়ার কম্পোনেন্ট যে ক্লাসটা আছে সেটা। তাইলে এবার মজার বিষয়টা দেখেন যে এই XYZ যে নামটা দিলাম সেটা দিয়ে আমি আগে একবার আমার হচ্ছে যে এতে আসি, ওয়েবসাইটে আসি, এই হচ্ছে অবস্থা। এখন এখানে এসে আমাদের home.blade.php এর মধ্যে এসে এইখানে দেখেন ম্যাজিকটা দেখেন যে আমি XYZ একটা ট্যাগ শুরু করলাম, শেষ করে যদি এখানে হচ্ছে রিলোড দেই তো দেখতে পাবেন হাই কিছুই দেখতে পাচ্ছেন না, কিছুই দেখতে পেলাম না। কেন দেখতে পেলাম না, সে কেন কাজ করলো না? XYZ আমার এখানে নাম কি ঠিক আছে, অ্যাপ সার্ভিস প্রোভাইডার ব্লেড কম্পোনেন্ট XYZ। আচ্ছা, বুট মেথডের মধ্যে তো আমি এটা হচ্ছে বলে দিলাম, বাট হচ্ছে যে সে কেন কাজ করলো না? ও সরি, ওইটা কাজ করবে না, এটা হচ্ছে যে ভিউ.js এ হইলে এভাবে কাজ করতো। ঠিক আছে, ভিউ.js এ হইলে এভাবে কাজ করতো। আমি
ভিউজেস এর সিনট্যাক্সটা এখানে লিখে ফেলছি, বাট এটাকে কাজ করাইতে হবে একটু ভিন্নভাবে। ব্লেড মানে হচ্ছে যে লারাভেলেরটার ক্ষেত্রে, লারাভেলেরটা হচ্ছে যে শুরুতে এক্স ড্যাশ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার দেখেন ম্যাজিকটা এখানে ঘটে কিনা। এই যে দেখেন, খেয়াল করছেন বিষয়টা, যে আমরা একটা কম্পোনেন্ট বানাইলাম, সেটা দেখেন এখানে কাজ করতেছে। এখন বিষয় হচ্ছে, মজার বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন আপনার কিন্তু এই কোডটা কিন্তু আর ডুপ্লিকেট করতে হয়নি। আপনার এখানে 1000 লাইন কোড আছে, সেটা কিন্তু আর ডুপ্লিকেট করতে হয়নি। আমি জাস্ট কি করছি, কম্পোনেন্ট গুলোকে ডুপ্লিকেট করছি। কম্পোনেন্ট গুলোকে ডুপ্লিকেট করে আমার এখানে একই কাজ দেখেন বারবার হয়ে যাচ্ছে। আমরা যদি এবার হচ্ছে যে এখানে যাই, রিলোড দেই, দেখবেন যে আমার এখানে এই যে অনেকগুলো কম্পোনেন্ট চলে আসছে। আমি একটা কাজ করি, এখানে হচ্ছে যে একটু মার্জিন দিয়ে দেই। মার্জিনটা হচ্ছে যে উপরে নিচে 20 পিক্সেল, আর দুই পাশে হচ্ছে অটো করে দিচ্ছি। উইডথটা করে দিচ্ছি হচ্ছে যে 60%। এবার যদি আমরা হচ্ছে যে এখানে আবার ফিরে আসি, সেই ক্ষেত্রে এই যে দেখেন কত সুন্দর মজার একটা বিষয়। এটা মানে অনেকেই এই সিনট্যাক্সটা হচ্ছে ভয় পায়, বা মানে নতুন নিয়ে করছে তো এটা নিয়ে আসলে ওইভাবে কেউ কাজ টাজ করে না। বাট এটা কিন্তু মজার একটা বিষয়, যে আমার কোনো একটা জায়গায় হচ্ছে যে এরকম ধরেন একটা বাটন বা একটা হচ্ছে যে কার্ডের ডিজাইন হবে, আমরা এক জায়গায় হচ্ছে যে ডিজাইনটা করে রাখলাম, জাস্ট আমাকে তার মধ্যে ডাইনামিক ভ্যালু পাঠাই দিলে কিন্তু আমার আর বারবার কিন্তু এই কোডগুলো লিখতে হচ্ছে না। বিষয়টা লজিকটা কি আপনারা ধরতে পারছেন, যে এই কম্পোনেন্টটা আমার কি কারণে লাগবে? যে আমার এরকম হচ্ছে যে 5টা কার্ড থাকবে, তাহলে আমার এতদিন কি কাজ করতে হইতো, যে প্রতিবার হচ্ছে যে কার্ডের মধ্যে ডুপ্লিকেট করতে হইতো, ডুপ্লিকেট করে করে হচ্ছে কোড লিখতে হইতো। কিন্তু সেটা কি এখন ইজি হয়ে যাচ্ছে না? আমি ডাইনামিক ভ্যালুটা পাঠাই দিলে আমার যে কয়টা কার্ড থাকবে থাক, সমস্যা নেই। আমি জাস্ট এখান থেকে ভ্যালু পাঠাই দিব, ওই পাশ থেকে ভ্যালুগুলো ধরে এই ভ্যালুর পরিবর্তে হচ্ছে যে ওই ডাইনামিক ভ্যালুটা বসে যাবে। তাহলে আমার এই যে কম্পোনেন্ট এই কোডগুলো কিন্তু আর আমার হচ্ছে যে বারবার হচ্ছে যে লিখতে হবে না। তো নিচের দিকে খেয়াল করেন, এই যে দেখেন এখানে কিন্তু ওরা হচ্ছে বলে দিছিল, আমার এটা খেয়াল ছিল না, যে আমরা রেজিস্টার করার সময় হচ্ছে যে এভাবে রেজিস্টার করব, আর কল করতে গেলে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে এক্স ড্যাশটা হচ্ছে দিতে হবে, এক্স ড্যাশ। আর এটাকে আমরা হচ্ছে যে এইচটিএমএল ট্যাগের মতো করে কাজ করতে পারবো। আর যদি আমি দেখেন এখানে হচ্ছে যে ভিউ ফাইলে হচ্ছে যে ট্যাগটা স্টার্ট করছি, এন্ড করছি, নরমালি আমার এই যে বিআর ট্যাগটা আমরা কিভাবে শেষ করি, যে যেই ট্যাগের হচ্ছে যে শুরু আছে শেষ নেই, সেটা কি এভাবে শেষ করি না আমরা? বিআর, এরপরে হচ্ছে যে আইএমজি, এই ট্যাগগুলো এভাবে শেষ করি। তো আমরা চাইলে যেহেতু এই ট্যাগগুলোর তো হচ্ছে যে আসলে শেষের প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমরা এগুলোকে হচ্ছে যে এভাবে না করে সরাসরি হচ্ছে যে এভাবে হচ্ছে যে শুরু শেষ করে দিতে পারি। তাইলে সে হচ্ছে যে ওইটাকেই বুঝে নেবে যে এটাই শুরু এবং শেষ আমার এই যে একটা। বাট আপনি যদি চান যে না আমি হচ্ছে যে শুধু এতটুকু দিবে, এতটুকু দিলে কিন্তু হচ্ছে কাজ হবে না। শুধুমাত্র স্টার্ট করছেন আপনি, হচ্ছে যে ওইটা শেষ করেন নাই, এই যে ইরোড দেবে, ওইটা শেষ করতে হবে, অবশ্যই হচ্ছে যে এটাকে এন্ড করতে হবে। সেটা আপনি এভাবে করেন আর হচ্ছে যে এভাবে করেন, যেভাবে করেন না কেন এটাকে অবশ্যই আপনাকে হচ্ছে ক্লোজ করতে হবে। এই তো বিষয়গুলো দেখেন এখানে এইভাবে বলা আছে, এই যে কম্পোনেন্ট নেম স্পেস আমরা হচ্ছে অ্যাড করতে পারবো। এরপরে দেখেন এই যে আপনি আপনার মতো করে, এখন আমাদের এখানে ধরেন হচ্ছে যে একটা ক্যালেন্ডারের দরকার, বিভিন্ন জায়গায় ক্যালেন্ডার দরকার হচ্ছে, তাইলে আমরা ক্যালেন্ডার নামে হচ্ছে যে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি। সেটা আমার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমি ইউজ করে দিতে পারি। কালার পিকার দরকার, আমি একটা কালার পিকার নামে হচ্ছে কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, সেটা আমার যত জায়গায়